আপনার কি পেটে চর্বি জমে গেছে? ভুঁড়ির জন্য কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে? আসুন তবে জেনে নিই মাত্র ৪৫ দিনে অতিরিক্ত পেটের চর্বি কিভাবে কমাবেন। প্রথমেই বলে রাখি, খাদ্য তালিকা থেকে চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য বাদ দিয়ে দিন। সাথে বাদ দেবেন তৈলাক্ত খাবার, বিশেষ করে সয়াবিন তেল, পাম অয়েল ও তেলে ভাজা খাদ্যদ্রব্যগুলি। সকালে ঘুম থেকে উঠে ১ চামচ মধুর সাথে আধা চামচ কালো জিরা ভালো করে মিশিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন। তারপর হাতে ৩০ মিনিট সময় নিন। খালি হাতে যে কোনো ব্যায়াম করুন, যেমন পুশ আপ অথবা জোরে জোরে হাঁটাও যেতে পারে। ব্যায়াম শেষে খালি পেটে শসা খাবেন অথবা গাজর, শসা, টমেটোর একসাথে সালাদও খেতে পারেন। শসা শরীরের চর্বি কমাতে খুবই উপকারী, তাই যখনই খালি পেটে থাকবেন চেষ্টা করবেন একটি করে শসা খাওয়ার। যদি চা খাওয়ার অভ্যাস থাকে তবে দুধ চা বর্জন করুন। পারলে চিনি বাদে লাল চা অথবা গ্রিন টি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ৩ বেলা খাদ্য তালিকায় ভাতের পরিমাণ কম রাখুন এবং তরকারি, বিশেষ করে শাকসবজি বেশি করে খান। এই নিয়মগুলি সঠিকভাবে পালন করলে মাত্র ৪৫ দিনেই আপনার পেটের চর্বি গায়েব হয়ে যাবে। এরকম আরও নতুন নতুন টিপস পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার কি পেটে চর্বি জমে গেছে? ভুঁড়ির জন্য কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে? আসুন তবে জেনে নিই মাত্র ৪৫ দিনে অতিরিক্ত পেটের চর্বি কিভাবে কমাবেন। প্রথমেই বলে রাখি, খাদ্য তালিকা থেকে চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য বাদ দিয়ে দিন। সাথে বাদ দেবেন তৈলাক্ত খাবার, বিশেষ করে সয়াবিন তেল, পাম অয়েল ও তেলে ভাজা খাদ্যদ্রব্যগুলি। সকালে ঘুম থেকে উঠে ১ চামচ মধুর সাথে আধা চামচ কালো জিরা ভালো করে মিশিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন। তারপর হাতে ৩০ মিনিট সময় নিন। খালি হাতে যে কোনো ব্যায়াম করুন, যেমন পুশ আপ অথবা জোরে জোরে হাঁটাও যেতে পারে। ব্যায়াম শেষে খালি পেটে শসা খাবেন অথবা গাজর, শসা, টমেটোর একসাথে সালাদও খেতে পারেন। শসা শরীরের চর্বি কমাতে খুবই উপকারী, তাই যখনই খালি পেটে থাকবেন চেষ্টা করবেন একটি করে শসা খাওয়ার। যদি চা খাওয়ার অভ্যাস থাকে তবে দুধ চা বর্জন করুন। পারলে চিনি বাদে লাল চা অথবা গ্রিন টি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ৩ বেলা খাদ্য তালিকায় ভাতের পরিমাণ কম রাখুন এবং তরকারি, বিশেষ করে শাকসবজি বেশি করে খান। এই নিয়মগুলি সঠিকভাবে পালন করলে মাত্র ৪৫ দিনেই আপনার পেটের চর্বি গায়েব হয়ে যাবে। এরকম আরও নতুন নতুন টিপস পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।